এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, লালগড়ে বাঘের দেহ উদ্ধার। পশ্চিম মেদিনীপুরের লালগড়ে বাঘের দেহ উদ্ধার। লালগড়ের জঙ্গলে মৃত বাঘ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ আগেই এই খবর পাওয়া গেছে। লালগড়ের জঙ্গলে মৃত বাঘ। গত কয়েক মাস ধরে লালগড়ে বাঘের অস্তিত্বের প্রমাণ পাওয়া যাচ্ছিল এবং সেই বাঘের অস্তিত্ব, বাঘের পায়ের ছাপ থেকে আরম্ভ করে কখনো ফাঁদে বাঘ পড়া, তারপরে সেখান থেকে পালিয়ে যাওয়া, লালগড়ের জঙ্গলে এবার মৃত বাঘের অস্তিত্ব পাওয়া গেল। লালগড়ের জঙ্গলে মৃত বাঘ। পশ্চিম মেদিনীপুরের জঙ্গলে, লালগড়ের জঙ্গলে মৃত বাঘ। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি রাজু সিং এর সঙ্গে। রাজু, ঠিক কি খবর রয়েছে? দেখো, আজকের খবরটা ঠিক একদম উল্টো রকম। কারণ গতবারে যেখানে বাঘ 3 জনকে আহত করেছিল, তার থেকে প্রায় 100 থেকে 150 মিটার দূরে যে জায়গায় আজ 2 জনকে আহত করেছে, সেই জায়গা থেকে জঙ্গলের ভিতরে মাত্র 100 মিটার দূরেই বাঘের মৃতদেহ পড়ে রয়েছে। যেখানে বাঘের সামনের দিকে একটি বল্লম ঢোকানো রয়েছে, বাঁশ দিয়ে যে বল্লমগুলো বানানো হয়, যেগুলো শিকারীরা শিকার করার সময় যে বল্লম ব্যবহার করে, সেরকম টাইপেরই বল্লম ঢোকানো রয়েছে তার মুখের সামনে, এবং শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন রয়েছে। কিভাবে বাঘটি মারা গেল বা কে বা মারলো, এ নিয়ে প্রশ্ন উঠেছে বন দপ্তরের কর্তাদের মধ্যে। ইতিমধ্যে তার মানে রাজু, এই যে শিকারীদের বারবার যেতে বারণ করা হচ্ছিল জঙ্গলে, সেই শিকারীরা যাচ্ছিলেন সেই কথা না শুনেও, এবং সেখান থেকেই এই অবস্থা সৃষ্টি হলো। হ্যাঁ, একদম। এখন যেটা বলছে বন দপ্তর, যে শিকারীরা এই ঘটনা ঘটিয়েছে, এডিএফও হচ্ছে ঘটনাস্থলে পূর্বী মাহাতো, তার বক্তব্য, তিনি আমাদের সাথে কথা বলতে চাননি। তিনি বলছেন শিকার হচ্ছিল, যার জন্য হয়তো বাঘটা এই শিকারীরাই মেরেছে, এমনটাই তারা মনে করছে। কিন্তু তা সত্ত্বেও আজ সকালে যে 2 জনকে আহত করেছে, গ্রামের মানুষ ভয় পাচ্ছে জঙ্গলে ঢুকতে। কে বা কারা মারলো সেটা নিয়েও এখন প্রশ্নের মধ্যে গ্রামের মানুষের মধ্যে। কারণ গ্রামের মানুষ যখন বাঘের আক্রমণ হয়েছিল, সে সময় গ্রামের মানুষরা জঙ্গল ছেড়ে গ্রামে পালিয়ে এসেছিল। বন দপ্তরের কি বক্তব্য? বন দপ্তর কোনো কথা বলতে চায়নি। তারা ইতিমধ্যে এসে তারা তদন্ত করছে, কে বা কারা করেছে সেই নিয়ে তদন্ত তারা করছে। এটা ঠিক লালগড় থেকে কতটা ভেতরে, কত কিলোমিটার দূরে, কোথায় ঠিক বাঘের অস্তিত্ব মিলেছে? প্রায় 25 থেকে 25 কিলোমিটার দূরত্বে হবে এই বাঘঘোড়ার জঙ্গল। যে বাঘঘোড়ার জঙ্গলে মৃতদেহটি পড়ে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের। আরো একবার জানতে চাইবো, এই বাঘ যেভাবে পড়ে রয়েছে, যেভাবে তুমি বললে তীর পাওয়া গেছে বাঘের দেহে, আরো একবার বিস্তারিত জানতে চাইবো রাজু। বাঘের দেহে তীর নয়, এরা বল্লম, যে বল্লম গুলো দিয়ে অন্তত শিকারীরা যখন শিকার করতে ঢুকে, তীরের সাথে যে বল্লমটি থাকে, এটা বড় লাঠির মধ্যে একটা গজাল টাইপের, তীরের মতো গজাল টাইপের যে বল্লম তারা ব্যবহার করে, সেই বল্লমটি হয়তো প্রথমটা তাকে বাঘকে ছোড়া হয়েছিল, এবং ছোড়ার ফলে বাঘের মুখের সামনের যে গলার ঠিক নিচেই সেই বল্লমটি গেঁথে যায়, এবং বাঘ পড়ে যাওয়ার পরে হয়তো বাঘকে কুলের বা অন্য জাতীয় ধারালো কিছু দিয়ে বাঘকে মারা হয়েছে। বাঘের শরীরের মধ্যে ক্ষত চিহ্ন রয়েছে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে হয়তো শিকারীরাই তাকে মেরেছে, এমনটাই বন দপ্তরের আধিকারিকদের মধ্যে একটা প্রশ্ন জেগেছে। শিকারীদের হাতেই মৃত্যু হয়েছে বাঘের, এরকমটাই আশঙ্কা করা হচ্ছে। কারণ এর আগে বেশ কয়েক মাস ধরে বাঘের অস্তিত্বের প্রমাণ পাওয়া যাচ্ছিল লালগড়ের জঙ্গলে। বারবার বনাধিকারিকরা বারবার অনুরোধ করেছিলেন শিকারীদের যাতে জঙ্গলে তারা না ঢোকেন, তাদের প্রাণের তাগিদের জন্য। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে শিকারীরা বারবার জঙ্গলে ঢুকেছিলেন এবং শিকার করতে গেছেন। আজকে সেই লালগড়ের জঙ্গলে মৃত বাঘের অস্তিত্ব মেলে, দেহ মেলে, এবং সেখানে পরিষ্কার যে বল্লম দিয়ে আঘাত করেই বাঘটিকে মারা হয়েছে, এবং রয়্যাল বেঙ্গল টাইগারের দেহ উদ্ধার করা হয়েছে। যদিও বন দপ্তরের আধিকারিকরা এখনো পর্যন্ত কোনো কথা বলতে চাননি। লালগড় থেকে প্রায় 20 থেকে 25 কিলোমিটার জঙ্গলের ভেতরে বাঘঘোড়ার জঙ্গলে পাওয়া গেছে এই বাঘের দেহ। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন প্রধান মুখ্য বনপাল অতনু রাহা। অতনুবাবু, কি বলবেন এই মুহূর্তে যা খবর পাচ্ছি আমরা, বাঘঘোড়ার জঙ্গলে লালগড় থেকে প্রায় 25 কিলোমিটার জঙ্গলের ভেতরে বাঘের দেহ মিলেছে, যে বাঘ নিয়ে আমরা এত আলোচনা করেছিলাম গত কয়েক মাসের মধ্যে, এবং সেই বাঘের মুখের কাছে বল্লমের আঘাত রয়েছে। অত্যন্ত দুঃখজনক ঘটনা। ইটস রিয়েলি হার্ট রেন্ডারিং। এবং এটা আমার মনে আছে মাসখানেক আগে যখন আপনাদের চ্যানেলে একটা প্রোগ্রাম ছিল, সেখানে আমি বলেছিলাম যে লালগড়ে
দক্ষিণ পশ্চিমবঙ্গের যে জঙ্গল, সেটা এমন স্ক্যাটার জঙ্গল, মাঝে মাঝে বিভিন্ন গ্রাম ট্রাম রয়েছে, সেখানে বাঘটি এসছে এবং ও নিজে ওর হ্যাবিটেট খুঁজে বেড়াবার চেষ্টা করছে। লোকে অনেকেই ভাবছিল যে বাঘের থেকে ভয় পাচ্ছিল, কিন্তু আমি তখন আশঙ্কা প্রকাশ করেছিলাম যে দাদার বাঘটি কিন্তু মানুষের থেকে বেশি ভয় পাওয়ার কথা, এবং যদি বাঘটিকে সময় মতো ধরতে পারা না যায় তাহলে কিন্তু লাইফ অফ দ্য টাইগার উইল বি অ্যাট ডেঞ্জার। ভেরি ভেরি আনফর্চুনেট সেই ঘটনাটাই ঘটলো, এবং এটা আমার মনে হয় যে এমন একটা সিচুয়েশন ছিল যেটাকে হয়তো কোনোভাবে এটাকে রিট্রিভ করা যায়নি, এবং আলটিমেটলি লোকের হাতেই বাঘটি প্রাণ গেল। It's really sad. মানে for all the forest officers and those who like forest, যারা প্রকৃতিকে ভালোবাসেন, বাঘকে ভালোবাসেন, তাদের প্রত্যেকের জন্য কিন্তু আজকে একটা দুঃখজনক দিন। অতনুবাবু, কোথাও কি বন দপ্তরের যে কাজ করছিলেন, বন দপ্তরের কর্মীরা বারবার বাঘটিকে ধরার চেষ্টা করছিলেন, কিন্তু এই লালগড়ের জঙ্গলে কি আরো কিছু সক্রিয়তার দরকার ছিল বলে আপনার মনে হয়? দেখুন, আরো কিছু সক্রিয়তা বলতে অ্যাকচুয়ালি এর তো কোনো মানে পোস্ট ফ্যাক্টো অ্যানালিসিস করলে অনেক কিছু মনে হতে পারে, কিন্তু আমার ধারণা যে ওই এলাকার জঙ্গলগুলো যেরকম ভাবে সিচুয়েটেড, মানে চারদিকে গ্রাম রয়েছে, তার মধ্যে জঙ্গল রয়েছে, এবং বাঘটিরও এটা ন্যাচারাল হ্যাবিটেট নয়, ও সেখানে কিন্তু একটা সেফ হ্যাবিটেট খুঁজে বেড়াচ্ছিল। তো মানুষের সঙ্গে, এবং এই দক্ষিণ পশ্চিমবঙ্গের জঙ্গলে কিন্তু সর্বত্রই মানুষ ঘোরাফেরা করে, তো মানুষের সঙ্গে সংঘাতটা একটা অবশ্যম্ভাবী ছিল। আনফর্চুনেটলি এটিকে খাঁচা পেতেও ধরা যায়নি, ট্র্যাঙ্কুলাইজও করা যায়নি। সমস্যা একটা বিরাট ছিল, এবং সেটা হতে পারেনি বলেই হয়তো বাঘটি মারা গেল, যেটাও হয়তো অবশ্যম্ভাবী ছিল। আমি বলবো, আমি কাউকে বলবো না যে কোনো তরফ থেকে কোনো গাফিলতি হয়েছে, কারণ ফিল্ডে থেকে এক সিচুয়েশনকে হ্যান্ডেল করা একরকম জিনিস, আর স্টুডিওয়ে বসে আমরা এটাকে আমার বলাটাও কিন্তু একটু ইমপ্র্যাকটিক্যাল হবে। ঠিকই, কিন্তু এখানে বনাধিকারিকরা বারবার আমরা দেখেছি যে শিকারীদেরকে অনুরোধ করেছিলেন, সাধারণ মানুষকে অনুরোধ করেছিলেন যাতে তারা বনের মধ্যে বা জঙ্গলের মধ্যে না যান, তাতে তাদের প্রাণেরও বিষয় এবং বাঘেরও যাতে ক্ষতি না হয়, এই দুটো দিকই নিশ্চয়ই তারা দেখেছিলেন। আসলে বাস্তব কি এটাই ছিল? দেখুন, আমরা এখানে বর্তমানে এই অঞ্চলে কিন্তু বাঘের আগমনই প্রথম, মানে গত আমি বলবো যে 5-6 দশকের মধ্যে বাঘের কোনো আগমন হয়নি এখানে। বাঘ এসেছিল, মানুষকে অ্যাপিলও করা হয়েছিল, হাজার হাজার লোক সহযোগিতা করেছেন, কিন্তু তার মধ্যেও 2-4 জন লোক থাকে যারা হয়তো এই বন বিভাগের আদেশটা মানেনি, অথবা তাদেরকে যে সতর্ক করা হয়েছে, তাদেরকে যে অনুরোধ করা হয়েছে সেই অনুরোধটা তারা রাখেনি। এরকম ধরনের লোকজন আপনি সব জায়গাতেই পাবেন। সেরকমই কারো হাতে হয়তো এই বাঘটি মৃত্যু হয়েছে, এবং এটাকে মানে আমি বলবো যে এটা অলমোস্ট আনঅ্যাভয়েডেবলই ছিল। এটা এতদিন ধরে যখন বাঘটা ওখানে ঘুরেছে, তখন কিন্তু বাঘটা খুবই ওর প্রাণ সংশয়ে ডেফিনেটলি হয়ে পড়েছিল। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম প্রাক্তন প্রধান মুখ্য বনপাল অতনু রাহার সঙ্গে। দুর্ভাগ্যজনক ঘটনা, দুঃখজনক ঘটনা বলে উল্লেখ করলেন এই ঘটনাটিকে। লালগড়ের জঙ্গলে বেশ কয়েক মাস ধরেই বাঘের অস্তিত্বের প্রমাণ মিলছিল। কখনো বাঘের পায়ের ছাপ, কখনো বাঘকে ফাঁদে ফেলার চেষ্টাও করেছিলেন বনাধিকারিকরা, বনকর্মীরা, কিন্তু অসফল হয়েছিলেন বারবার। এবং শিকারীদেরকে, সাধারণ মানুষকেও বারবার অনুরোধ করেছিলেন বনাধিকারিকরা যাতে তারা জঙ্গলের ভেতরে না যান। কিন্তু অবশেষে দেখা যাচ্ছে আশঙ্কা, যেটা মনে করা হচ্ছিল, আশঙ্কা করা হচ্ছিল যে যেখানে বাঘের অস্তিত্ব কখনোই ছিল না লালগড়ের জঙ্গলে, সেখানে বাঘ যখন ঢুকে পড়েছে, সেই সময় মানুষ এবং বাঘের সংঘাতে বাঘের মৃত্যু হলো। আমরা দেখলাম লালগড়ের জঙ্গলে এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে, লালগড় থেকে 20 থেকে 25 কিলোমিটার ভেতরে, জঙ্গলের ভেতরে, বাঘঘরার জঙ্গলে, সেখানেই বাঘের মৃতদেহ পাওয়া গেছে, এবং বাঘটিকে বল্লম দিয়ে আঘাত করে মারা হয়েছে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে। তবে বন দফতরের আধিকারিকরা এখনো পর্যন্ত মুখ খোলেননি, এখনো পর্যন্ত কোনো কিছু জানাতে চাননি। আমাদের সঙ্গে রয়েছেন বন্যপ্রাণ উপদেষ্টা জয়দীপ কুণ্ডু। জয়দীপ বাবু, আপনাকে স্বাগত জানাই নিউজ 18 বাংলায়। জয়দীপ বাবু, কি বলবেন? বাঘের দেহ অবশেষে মিলল এবং বল্লম দিয়ে আঘাত করা হয়েছে, অর্থাৎ বাঘে মানুষের সংঘাতেই বাঘের মৃত্যু হলো। আজকে
আজকে আমাদের পশ্চিমবাংলার বন্যপ্রাণের ইতিহাসে একটা কালো দিন, এই কালো দিনটা থেকে যাবে। এবং আমি এত লজ্জা লাগছে আমার যে আমরা এই যে রয়্যাল বেঙ্গল টাইগার, আমার মনে হয় এবার টাইগার শব্দের আগের থেকে বেঙ্গল নামটা সরিয়ে দেওয়ার সময় এসে গেল। কারণ আমরা ডিজার্ভ করি না, বেঙ্গল বা বাংলা ডিজার্ভ করে না বাঘ থাকুক বা বাঘের নামের সাথে তার নাম যুক্ত থাকুক। এটা একটা কলঙ্কিত দিন আজকে আমাদের। মানে বন্যপ্রাণ, আমরা এই বাঘে মানুষের সংঘাত, এই সংঘাত নিয়ে এত ভালো কাজ সুন্দরবনে বন দপ্তর করছে, অথচ আমরা এই ল্যান্ডস্কেপে ফেল করে গেলাম। এবং সব থেকে বড় কথা যে এতভাবে বন দপ্তর ধরুন জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে, ফরেস্ট প্রোটেকশন কমিটির মাধ্যমে এত কিছু মানে করা হচ্ছে মানুষের জন্য, যারা ফরেস্ট ভিলেজারদের জন্য, যে সমস্ত মানুষ জঙ্গলের চারদিকে থাকেন তাদের জন্য এত রকম কমিউনিটি ডেভেলপমেন্টের কাজ করা হচ্ছে। তারপরেও মানুষের সহনশীলতা যদি এই জায়গায় চলে যায়, তাদের লোভ, এই শিকারের লোভ, আজকে দাঁড়িয়ে অখণ্ড শিকারের নামে এই অসভ্যতা, যেখানে আজকে আদিবাসীরা এত কিছু ব্যবহার করছে, এখন স্মার্টফোন ব্যবহার করছে, তারা আজকে জিন্সের প্যান্ট পরছে, তারা আজকে টিভি দেখছে, তারা আজকে কানে হেডফোন দিয়ে গান শুনছে, অথচ তারা এই বর্বর জিনিসটা, এই অখণ্ড শিকার তারা চালিয়ে যাচ্ছে। এটা কি আক্রমণের মুখেও হতে পারে বলে আপনার মনে হয় না? আজকে আমাদের সারা ভারতবর্ষের সামনে আমাদের লজ্জায় মাথা হেট করে দিল আমাদের নিজেদের সহ নাগরিকরা। জয়দীপবাবু, শিকার করতে গিয়ে বাঘের হামলার মুখে পড়ে বাঘকে হত্যা করা হয়েছে, এরকমটাও কি নয়? দেখুন, সেটা হতে পারে। বাঘের সামনে প্রথম কথা হচ্ছে শিকার করতে যাওয়াটাই তো একটা বেআইনি কাজ, যে কথা বারবার ধরে বন দপ্তরের মাধ্যমে আমরা আবেদন জানিয়ে আসছি। আমি আপনাদের এই চ্যানেলেও আমি এর আগে এই কথা বলেছি, ঠিক, কিন্তু সেই কথা তো কেউ কর্ণপাত করলো না। এত লোভ মানুষের লোভের সীমা ছাড়িয়ে গেছে। আমি তো আবার বলছি, উই ডু নট ডিজার্ভ যে বাংলার নামের সাথে বাঘের নাম যুক্ত থাক। বনাধিকারিকরা পায়ে পর্যন্ত পড়েছিলেন শিকারীদের বা সাধারণ মানুষের। আপনি ভাবতে পারেন এই অ্যাপ্রোচ যদি কাজে না লাগে। আমি আজকে বলছি আদিবাসীরা তারা এত কিছু নিজেদের উন্নত করছে, আর তাদের এই জায়গাতে এই অসভ্যতা, এই বর্বরতাটা চলবে? এটা মেনে নেওয়া যায়? এটা একটা সভ্য সমাজ? আমরা কি নরবলি এখনো চালিয়ে যাচ্ছি? ওটাও তো একসময় ট্র্যাডিশনের মধ্যে ছিল বলে শুনেছি। ঠিক আমার লজ্জায় আমাদের মানে নিজেদের সারা পশ্চিমবাংলার মুখ কালো করে দিলাম আমরা নিজেরা। ঠিক জয়দীপবাবু, এখানে বন দপ্তরের ভূমিকা কি আরো সক্রিয় হওয়া উচিত ছিল? দেখুন, প্রথম কথা হচ্ছে, আমি বারবার বলছি, ওই ল্যান্ডস্কেপে বাঘকে হ্যান্ডেল করার দক্ষতা বন দপ্তরে নেই। এটা একটা ন্যাচারাল সিস্টেমে নেই। এটা কোনো দোষ, দেখুন, দোষ দেওয়া খুব সুবিধে। আমি কলকাতার বাড়িতে বসে, আপনি আপনার চ্যানেলের নিউজ রুমে বসে আমরা না দোষারোপ করতে পারি, কিন্তু যে লোকগুলো আজকে 1.5 মাস ধরে ওখানে দিবারাত্র চেষ্টা করেছে, আপনি ভাবতে পারেন এইরকম একটা ওয়েদারের মধ্যে আমি তাদের কি করে করেছি। কিন্তু তবুও আমি বলছি, ওই ল্যান্ডস্কেপে যেহেতু বাঘ একটা মানে যাকে বজ্রাঘাতের মতো এসে পড়েছিল, কিন্তু কিছু করার নেই। এটা আমাদের দুর্ভাগ্য এবং লজ্জা। এই লজ্জা, এই কলঙ্ক মোছা যাবে না এত সহজে। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বন্যপ্রাণ উপদেষ্টা জয়দীপ কুণ্ডুর সঙ্গে। তিনি বললেন যে বাংলার পক্ষে লজ্জার যে আমরা এক রয়্যাল বেঙ্গল টাইগারকে বাঁচাতে পারলাম না। এর আগেও আমরা যেটা বলছিলাম যে বারবার বনাধিকারিকরা পায়ে পর্যন্ত পড়েছিলেন মানুষের, এবং তারা যাতে শিকার করতে না যান, যাতে জঙ্গলে না ঢোকেন, কারণ বাঘটিকে রক্ষা করা এবং বাঘটিকে নিরাপদে ধরা এবং তারপরে জঙ্গলে ছেড়ে দেওয়া, এটাই ছিল বন দপ্তরের উদ্দেশ্য। কিন্তু এই গত কয়েক মাসে বাঘটিকে ধরা সম্ভব হয়নি, এবং বাঘের হানায় জখম হয়েছিলেন বেশ কয়েকজন, যারা সেই নিষেধাজ্ঞা নিবেদন না মেনে যারা শিকারে করতে গিয়েছিলেন ওই জঙ্গলে, তাদের সঙ্গে মাঝে মধ্যেই সংঘাত হয়েছিল, বাঘে মানুষের সংঘাত, এবং তারপরে বাঘকেই হার মানতে হলো। বাঘের মৃত্যু হয়েছে বল্লমের আঘাতে এখনো পর্যন্ত, যা জানা যাচ্ছে লালগড়ের জঙ্গলে। লালগড় থেকে 20 থেকে 25 কিলোমিটার দূরে জঙ্গলের ভেতরে বাঘঘোড়ার জঙ্গলে আজ এই রয়্যাল বেঙ্গল টাইগারের দেহ পাওয়া যায়, এবং তাতে বল্লমের আঘাত রয়েছে। বন্যপ্রাণ বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করছেন এবং যথেষ্ট
ক্ষুব্ধ তারা এই ধরনের ঘটনায়, কারণ এই লালগড়ের জঙ্গলে হঠাৎই রয়্যাল বেঙ্গল টাইগারের আগমন, তাতে আতঙ্কও ছড়িয়েছিল। কিন্তু সেই আতঙ্ক দূরে সরিয়ে রেখে বন দফতরের কর্মীরা সতর্ক সজাগ থাকার জন্য বারবার সাধারণ মানুষকে আবেদন করেছিলেন এবং বাঘটিকে যাতে নিরাপদে ধরে জঙ্গলে ছেড়ে দেওয়া যায় তারও চেষ্টা করছিলেন, কিন্তু সেই চেষ্টা সফল হলো না। লালগড়ের জঙ্গলে এই প্রথম বাঘের হানা, বলা যায় বাঘ এসেছিল এবং বাঘের পায়ের ছাপ মিলেছিল বারবার, এবং সেইখান থেকেই বাঘের পায়ের ছাপ থেকে অনুসরণ করে বন দফতরের কর্মীরা বিভিন্ন জায়গায় খাঁচাও পেতেছিলেন বাঘ ধরার জন্য। লালগড়ের জঙ্গলে বাঘের দেহ মিলল এবং এই রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে যথেষ্ট লালগড়ের জঙ্গলে আতঙ্ক ছড়িয়েছিল, কারণ লালগড়ের জঙ্গলের মানুষের বাঘের কোনো অভিজ্ঞতা ছিল না। বাঘটি কোথা থেকে এসেছিল তা নিয়েও বিভিন্ন বন্যপ্রাণ বিশেষজ্ঞরা আলোচনা করেছিলেন এবং সম্ভাবনার কথা জানিয়েছিলেন। কিন্তু বন দফতরের কর্মীদের প্রাথমিক পদক্ষেপ ছিল, প্রাথমিক লক্ষ্য ছিল বাঘটিকে যাতে নিরাপদে ধরে জঙ্গলে ছেড়ে দেওয়া যায়, লালগড়ের জঙ্গল থেকে যাতে ধরে অন্য জঙ্গলে ছেড়ে দেওয়া যায়। কিন্তু তাতে সফল হননি বন দফতরের কর্মীরা। তারা মানুষকে, সাধারণ মানুষকে আবেদন নিবেদনও পর্যন্ত করেছিলেন, নিষেধাজ্ঞাও জারি হয়েছিল। সেই নিষেধাজ্ঞাকে উড়িয়েই শিকারীরা মাঝে মধ্যেই জঙ্গলে ঢুকে পড়ছিলেন এবং বাঘের হামলাতে বেশ কয়েকজন জখমও হয়েছিলেন। তারপরে আজও সেই লালগড়ের জঙ্গলে ঢুকেছিলেন, বাঘঘরার জঙ্গলে ঢুকেছিলেন এবং সেখানেই কোনো এক শিকারীর সঙ্গে বাঘের সংঘাত হয় এবং তাতে বল্লমের আঘাতে বাঘের মৃত্যু হয়েছে, এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। বাঘঘরার জঙ্গলে প্রায় লালগড় থেকে প্রায় 20 থেকে 25 কিলোমিটার দূরে জঙ্গলের ভেতরে বাঘের দেহ মিলেছে, রয়্যাল বেঙ্গল টাইগারের দেহ মিলেছে। আমরা এর আগে কথা বলেছিলাম প্রাক্তন প্রধান মুখ্য বনপাল অতনু রাহার সঙ্গে, তিনি দুঃখজনক ঘটনা বলে উল্লেখ করেছিলেন। আমরা কথা বলেছিলাম বন্যপ্রাণ উপদেষ্টা জয়দীপ কুণ্ডুর সঙ্গে, তিনি এটিকে বাংলার লজ্জা হিসেবে, আপনারা দেখুন সেই ছবি। এখানেই পড়ে রয়েছে, দেখা যাচ্ছে তার গায়ের মধ্যে বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন রয়েছে। কিভাবে মারা গেল বা কেই বা মারলো তা নিয়ে প্রশ্ন। বন দপ্তরের আধিকারিকরা এখানে এসে পৌঁছেছে, তারাও দেখছে কি হয়েছিল এবং কিভাবে মারা গেল বাঘটি, তার জন্য তারা উচ্চপদস্থ আধিকারিকদেরকে খবর দিয়েছে ইতিমধ্যে। বাঘঘরা জঙ্গল থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। বাঘঘরের এই জঙ্গলে আজ সকালে দুজনকে আহত করেছে। তার গায়ের মধ্যে বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন রয়েছে। কিভাবে মারা গেল বা কেই বা মারলো তা নিয়ে প্রশ্ন। বন দপ্তরের আধিকারিকরা এখানে এসে পৌঁছেছে, তারাও দেখছে কি হয়েছিল এবং কিভাবে মারা গেল বাঘটি, তার জন্য তারা উচ্চপদস্থ আধিকারিকদেরকে খবর দিয়েছে ইতিমধ্যে। বাঘঘরা জঙ্গল থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। আমাদের প্রতিনিধি রাজু সিং আপনাদের সামনে তুলে ধরছেন সেই ছবি, ভয়াবহ ছবি, এবং যেটা বন্যপ্রাণ উপদেষ্টা, বন্যপ্রাণ বিশেষজ্ঞরা, বন্যপ্রাণ প্রেমীরা বলছেন যে এটা খুবই লজ্জাজনক বিষয় ঘটে গেল আজকে। অনেকে বলছেন যে আজকে বন্যপ্রাণের দিক থেকে কালো দিন, কারণ এই রয়্যাল বেঙ্গলকে আমরা বাঁচাতে পারলাম না। রয়্যাল বেঙ্গল মানুষের আঘাতেই রয়্যাল বেঙ্গলের মৃত্যু হলো। যে রয়্যাল বেঙ্গল টাইগার চলে এসেছিল এই লালগড়ের জঙ্গলে, আরো একবার দেখে নেওয়া যাক আমাদের প্রতিনিধি রাজু সিং তার ছবি। বাঘঘরের এই জঙ্গলে আজ সকালে দুজনকে আহত করেছিল এই রয়্যাল বেঙ্গল টাইগার। ইতিমধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার এখানেই পড়ে রয়েছে, দেখা যাচ্ছে তার গায়ের মধ্যে বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন রয়েছে। কিভাবে মারা গেল বা কেই বা মারলো তা নিয়ে প্রশ্ন। বন দপ্তরের আধিকারিকরা এখানে এসে পৌঁছেছে, তারাও দেখছে কি হয়েছিল এবং কিভাবে মারা গেল বাঘটি, তার জন্য তারা উচ্চপদস্থ আধিকারিকদেরকে খবর দিয়েছে ইতিমধ্যে। বাঘঘরা জঙ্গল থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। বাঘঘরের এই জঙ্গলে আমাদের প্রতিনিধি রাজু সিং আপনাদের সামনে তুলে ধরছেন সেই ছবি, যা বন্যপ্রাণ বিশেষজ্ঞরা এবং বন্যপ্রেমীরা যথেষ্ট উদ্বেগজনক ছবি বলেই ব্যাখ্যা করছেন। কারণ এই রয়্যাল বেঙ্গল টাইগার গত কয়েক মাসের আগে চলে এসেছিল এই লালগড়ের জঙ্গলে।
বনকর্মীরা যথাসাধ্য চেষ্টা করেছিলেন যাতে এই লালগড়ের জঙ্গলে বাঘটিকে ধরা যায় নিরাপদে এবং তাকে অন্য জঙ্গলে ফেরত পাঠানো যায়। তারা চেষ্টা করেছিলেন, তারা আবেদন নিবেদন করেছিলেন, অনুরোধ করেছিলেন যে যাতে শিকারীরা বা সাধারণ মানুষ লালগড়ের জঙ্গলে না ঢোকেন, কিন্তু সেই আবেদন নিবেদন উপেক্ষা করেই সাধারণ মানুষ ঢুকতে শুরু করেছিলেন লালগড়ের জঙ্গলে। মাঝে মধ্যেই সেই বাঘের হানায় জখমও হয়েছেন বেশ কয়েকজন এবং আজকেও শিকারীরা ঢুকেছিলেন শিকার করতে ওই জঙ্গলে এবং তারপরে এই পরিণতি। রয়্যাল বেঙ্গল টাইগারকে আমরা বাঁচাতে পারলাম না। রয়্যাল বেঙ্গল টাইগার মানুষের হাতেই মৃত্যু হলো রয়্যাল বেঙ্গল টাইগারের। আমাদের প্রতিনিধি জানাচ্ছেন বাঘের গায়ে বেশ কিছু জখম হওয়ার দাগ রয়েছে এবং বল্লমের আঘাতের চিহ্ন রয়েছে। কি বলছেন আমাদের প্রতিনিধি রাজু সিং, আরো একবার দেখে নেওয়া যাক। বাঘঘরের এই জঙ্গলে আজ সকালে দুজনকে আহত করেছিল এই রয়্যাল বেঙ্গল টাইগার। ইতিমধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার এখানেই পড়ে রয়েছে, দেখা যাচ্ছে তার গায়ের মধ্যে বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন রয়েছে। কিভাবে মারা গেল বা কেই বা মারলো তা নিয়ে প্রশ্ন। বন দপ্তরের আধিকারিকরা এখানে এসে পৌঁছেছে, তারাও দেখছে কি হয়েছিল এবং কিভাবে মারা গেল বাঘটি, তার জন্য তারা উচ্চপদস্থ আধিকারিকদেরকে খবর দিয়েছে। ইতিমধ্যে বাঘঘরা জঙ্গল থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। আমরা গত কয়েকদিন ধরেই আপনাদের সামনে দেখিয়ে এসেছিলাম বাঘ ঢুকে পড়েছিল লালগড়ে এবং তারপরে বাঘের পায়ের ছাপ মিলছিল বিভিন্নভাবে। বন দফতরের কর্মীরা প্রথম থেকেই সক্রিয় ছিলেন, কিন্তু কতটা সক্রিয় ছিলেন তা নিয়ে যদিও প্রশ্ন তুলছেন কেউ কেউ, কিন্তু অনেকেই বলছেন বন দফতরের কিছু করার ছিল না, কারণ লালগড়ের জঙ্গলে বাঘ, সেই বাঘের ঘটনা ব্যতিক্রমী এবং সেইভাবে সেই রকম পরিকাঠামো ছিল না। তবুও খাঁচা পেতে চেষ্টা করেছিলেন বন দফতরের আধিকারিকরা যাতে বাঘটিকে বাঁচানো যায়, বাঘটিকে ধরা যায় এবং নিরাপদে অন্য জঙ্গলে ফেরত পাঠানো যায়। সেই কারণেই বন দফতরের কর্মীরা তারা বারবার সাধারণ মানুষকে, স্থানীয় বাসিন্দাদের পায়ে পর্যন্ত পড়েছিলেন। আমরা সেই ছবিও আপনাদেরকে দেখিয়েছিলাম যে পায়ে পর্যন্ত পড়েছিলেন বনাধিকারিকরা যাতে সাধারণ মানুষ, আপনারা দেখছেন সেই ছবি, রয়্যাল বেঙ্গল টাইগারের সেই ছবি, যাতে আঘাতের চিহ্ন রয়েছে বেশ কিছু। এই রয়্যাল বেঙ্গল টাইগারই ঢুকে পড়েছিল লালগড়ের জঙ্গলে এবং ওড়িশা থেকে বা ঝাড়খণ্ড থেকে রয়্যাল বেঙ্গল টাইগার এসেছিল কিনা সে নিয়ে আলোচনা চলছিল। সেই রয়্যাল বেঙ্গল টাইগার মাঝে মধ্যে হানাও দিয়েছিল স্থানীয় বাসিন্দাদের ঘরে। এই রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে সংঘর্ষে জখমও হয়েছিলেন বেশ কয়েকজন। শিকারীদের ঢুকতে বারণ করা হয়েছিল লালগড়ের জঙ্গলে। আজ সেই লালগড়ের বাঘঘোড়া জঙ্গল থেকেই উদ্ধার হলো বাঘের দেহ এবং তাতে বল্লমের আঘাতের চিহ্ন রয়েছে। শিকারীদেরকে, সাধারণ মানুষদেরকে বারবার বারণ করা হয়েছিল, নিষেধ করা হয়েছিল, আবেদন করা হয়েছিল যাতে তারা এই মুহূর্তে যখন বাঘের অস্তিত্ব মিলছে সেই মুহূর্তে জঙ্গলে যাতে শিকারে না যান, জঙ্গলে যাতে তারা না যান কোনোভাবেই। কিন্তু সেই আবেদন নিবেদন উপেক্ষা করে বহু মানুষ, বহু শিকারী জঙ্গলে যাতায়াত রেখেছিলেন এবং তার মাঝেই আমরা দেখেছিলাম বেশ কয়েকবার ওই শিকারীরা জখম হয়েছিলেন বাঘের হানায় এবং তারপরেই আজ মনে করা হচ্ছে শিকারীদের সঙ্গে সংঘর্ষের পরেই মানুষের আঘাতেই মৃত্যু হয়েছে ওই বাঘের এবং বল্লমের আঘাতের চিহ্ন রয়েছে, বাঘের গায়ে বিভিন্ন ক্ষতের চিহ্ন রয়েছে। বন্যপ্রাণ বিশেষজ্ঞদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা এই ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন। তারা নিন্দা করেছেন এই ঘটনার, তীব্র ধিক্কার জানিয়েছেন এই ঘটনার, কারণ রয়্যাল বেঙ্গল টাইগারকে আমরা বাঁচাতে পারলাম না, মানুষের হাতেই মৃত্যু হলো রয়্যাল বেঙ্গল টাইগারের। আপনারা দেখছেন সেই এক্সক্লুসিভ ছবি লালগড়ের জঙ্গলে। লালগড় থেকে প্রায় 20 থেকে 25 কিলোমিটার দূরে এই বাঘঘোড়ার জঙ্গলের ভেতরে আজ এই বাঘের দেহের হদিশ মেলে। বাঘঘরের এই জঙ্গলে আজ সকালে দুজনকে আহত করেছিল এই রয়্যাল বেঙ্গল টাইগার। ইতিমধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার এখানেই পড়ে রয়েছে, দেখা যাচ্ছে তার গায়ের মধ্যে বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন রয়েছে। কিভাবে মারা গেল বা কেই বা মারলো তা নিয়ে প্রশ্ন। বন দপ্তরের আধিকারিকরা এখানে এসে পৌঁছেছে, তারাও দেখছে কি হয়েছিল এবং কিভাবে মারা গেল বাঘটি, তার জন্য তারা উচ্চপদস্থ আধিকারিকদেরকে খবর দিয়েছে। ইতিমধ্যে বাঘঘরা জঙ্গল থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। বাঘের দেহ পাওয়া গেল লালগড়ের জঙ্গল থেকে।
যে রয়্যাল বেঙ্গল টাইগারকে নিয়ে খবর শিরোনামে ছিল, যে রয়্যাল বেঙ্গল টাইগার খবরের শিরোনামে ছিল, লালগড়ের জঙ্গলে কোনোদিনই বাঘ দেখা যায়নি, হঠাৎ করেই এই রয়্যাল বেঙ্গল টাইগারের অস্তিত্ব মিলেছিল। ওড়িশার জঙ্গল থেকে না ঝাড়খণ্ড জঙ্গল থেকে এই রয়্যাল বেঙ্গল টাইগার ঢুকে পড়েছিল লালগড়ের জঙ্গলে, তা নিয়ে আলোচনা চলছিল। আমাদের সঙ্গে আরো একবার রয়েছেন বন্যপ্রাণ উপদেষ্টা জয়দীপ কুণ্ডু। জয়দীপ বাবু, আপনি দেখছেন নিশ্চয়ই যে এই মুহূর্তে নিউজ 18 বাংলায় রয়্যাল বেঙ্গল টাইগারের দেহের ছবি, কি বলবেন? না, আমি দেখছি না, দেখছি না, আমি দেখতে চাই না, আমি এই দৃশ্য দেখতে পারবো না, কারণ আমার সাথে, আমি বাঘের সাথে একটা একাত্ম হওয়া মানুষ, আমার পক্ষে এই দৃশ্য দেখা সম্ভব নয়, আমি দেখছি না। আপনাকে আমি আগেও যা বললাম, আমাদের একটা আজকে কলঙ্কময় দিন, আজকে কালো কাপড়ে মুখ ঢেকে রাখার দিন, এবং এই দিনের জন্য আমরা মানুষরা, আমরা পশ্চিমবঙ্গবাসীরা দায়ী হয়ে রইলাম। এর বেশি আর কিছু বলার নেই। জয়দীপ বাবু, আমাদের বন্যপ্রাণ নিয়ে সচেতনতারও কি অভাব রয়েছে? অভাব মানে কি? আমি তো আপনাকে বলছি, দেখুন, সচেতনতার কাজ কোনোদিনও বন্ধ করা যাবে না, এটা ঠিক। কিন্তু আমি যেটা আগেও আপনাকে বললাম, যে বন দপ্তরের বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে যে বন সংলগ্ন অঞ্চলের মানুষের জন্য তো বহু কাজ করা হচ্ছে, ডেভেলপমেন্টের কাজ, কমিউনিটি ডেভেলপমেন্টের কাজ। তারপরেও আমরা মানুষের কাছে এইটুকু প্রত্যাশা করব না? এইটুকু আমরা টলারেন্স তাদের কাছে এক্সপেক্ট করতে পারি না? আর আমি তো বলছি যে যারা অখণ্ড শিকারের নামে, ট্র্যাডিশনের নামে এইসব কাণ্ড ঘটাচ্ছে বা ঘটালো, আমি বলছি, এবং তাদের যারা সাপোর্ট করছেন আজকে শহরের লোকজন, আমি তাদেরকে চ্যালেঞ্জ করছি আজকে আপনাদের মাধ্যমে, যে তারা তাহলে বলুক যে আমাদের সমাজে একসময় নরবলি ছিল, সেটাও ট্র্যাডিশন ছিল, সেটাও তাহলে আবার চালু করা হোক, বলুক তারা। জয়দীপ বাবু, আপনি নিশ্চয়ই কিছুদিন আগে অসমের একটি ঘটনা দেখেছিলেন, চিতাবাঘকে কিভাবে গণপিটুনি দিয়ে মারা হলো, পিটিয়ে মারা হয়েছিল। আসলে সর্বত্রই কি এই সমস্যা? সর্বত্র সমস্যা তো এটাই তো মানুষের সাথে জন্তুদের সংঘাত, এইটা নিয়েই তো আমরা কাজ করার চেষ্টা করছি। আজকে ধরুন জম্মুতে ভাল্লুককে এইভাবে পুড়িয়ে জ্বালিয়ে মারা হচ্ছে, চিতাবাঘকে আপনি দেখেছেন আসামে মারা হচ্ছে, কোথাও হাতিকে মারা হচ্ছে। এইটা নিয়েই তো আমরা কাজ করার চেষ্টা করছি, এবং এই জায়গাটাকেই তো মানুষকে বোঝাতে হবে যে মানুষের টলারেন্সটা বাড়ানোর দরকার। আমরা না ভীষণ মেকানিক্যাল হয়ে যাচ্ছি, এই মেকানিক্যাল হয়ে গিয়ে আখেরে তো আমাদেরই ক্ষতি হতে চলেছে। যখন বন্যপ্রাণ থাকবে না, তখন তো জঙ্গল কেটে সাফ হয়ে যাবে, এবং জঙ্গল না থাকলে তার কি অবস্থা হবে? আজকে ক্লাইমেট চেঞ্জের তো আপনি দেখছেন তো, যে জঙ্গল ছোট হচ্ছে বলে কি অবস্থা হচ্ছে আমাদের ক্লাইমেট চেঞ্জের জন্য। সবকিছুই তো ইন্টারলিঙ্কড। আমরা শুধু ওই টাকা ছাপাবো, লাস্টে ওই টাকা খেয়েই বেঁচে থাকতে হবে। অক্সিজেনও প্রডিউস করতে পারবো না, জলও প্রডিউস করতে পারবো না। সবই কিন্তু এখন মানুষ বুঝবেন না, এখন তো বুঝছেন না, এখন এসির হাওয়া খাচ্ছি আমরা সবাই, তো তাই বুঝতে পারছি না ব্যাপারটা কি হতে চলেছে বা কি হবে। আসলে ওখানকার সাধারণ মানুষও বলেছিলেন যে বনে জঙ্গলে ঢুকতে হয় তাদের রুজি রোজগারের জন্য, সেই রুজি রোজগার তো বন্ধ হয়ে যাচ্ছিল বলে তারা বলছিলেন। হ্যাঁ, রুজি রোজগার বন্ধ হয়ে যাচ্ছে যেরকম, সেটা তো চেষ্টা চলছিল। কেউ তো ইচ্ছে করে সেখানে রুজি রোজগার বন্ধ করে দেবে বলে সেটা করা হয়নি। তাহলে আমি কি বলছি, এই যে শিকার উৎসবের নামে যে বাঘটাকে ডিস্টার্ব করা হচ্ছিল, এই যে মানুষকে বারণ করা হচ্ছিল জঙ্গলে যেতে শিকার উৎসব, সেটা তো তারা শুনলেন না। তাদের তো পুরো বন দপ্তরের ওপর ছেড়ে দেওয়া উচিত ছিল যে আপনারা আগে বাঘটাকে ক্যাপচার করুন। আর জঙ্গলের মধ্যে রুজি রোজগার 2018-তে কি আছে? অনেক কাজ করা হচ্ছে তো। আমাদের রাজ্য সরকার যথেষ্ট কাজ পরিকল্পনা নিয়ে করছেন তো মানুষের জন্য। কাজ তো হচ্ছে না তা তো নয়, আপনারাও জানেন কাজ হচ্ছে কিনা। তাহলে সব দিকে তো একটা ব্যালেন্স রাখতে হবে। আজকে আপনার বাড়িতে কোনো রিপেয়ারিং এর কাজ হয়, মিস্ত্রি কাজ করে, আপনাকে তো একটু অ্যাডজাস্ট করে নিতে হয়, তাই না? সবই করছি আমরা, তাহলে জিনিসটার মধ্যে একটা ইউনিফর্মিটি লাগবে তো। আচ্ছা, এইভাবে চেষ্টা করলো বনকর্মীরা, আপনি বলুন তো, 1.5 মাস ধরে আজকে সুন্দরবনের ট্রেন থেকে ওরা ছেড়ে গিয়ে নিজেদের এলাকা ছেড়ে গিয়ে ওই এলাকায় এতদিন ধরে কাজ করে যাচ্ছে, চেষ্টার তো কোনো ত্রুটি হয়নি। বাঘটাকে তো ছেড়ে রেখে কেউ আনন্দ পাচ্ছিল না যে সে বাঘটা ঘুরে বেড়াচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে বন্যপ্রাণ উপদেষ্টা জয়দীপ কুণ্ডু। তিনি
যেদিকে আঙুল তুললেন সাধারণ মানুষের মধ্যে চূড়ান্ত অভাব সচেতনতার, এবং সেই কারণেই আজকে এইভাবে বাঘটিকে প্রাণ দিতে হলো বলা যায়। এবং শিকারীদেরকে বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা শোনেননি, তারা জঙ্গলে গেছেন বারবার, এবং সেই শিকারীদের হাতে জখম হয়ে মৃত্যু হলো এই বাঘের। বল্লমের আঘাত রয়েছে বাঘের শরীরে এবং বিভিন্ন জায়গায় ক্ষতের চিহ্ন রয়েছে, অর্থাৎ বাঘটিকে বিভিন্নভাবে আঘাত করা হয়েছে। গত কয়েকদিনে বাঘের হানায় বেশ কয়েকজন আহতও হয়েছেন, কিন্তু তারপরেও জঙ্গলে মানুষ ঢোকা বন্ধ হয়নি। আমরা কথা বলেছিলাম প্রাক্তন প্রধান মুখ্য বনপাল অতনু রাহার সঙ্গে, তিনি ঠিক কি বলেছিলেন একবার দেখে নেওয়া যাক। দক্ষিণ পশ্চিমবঙ্গের যে জঙ্গল, সেটা এমন স্ক্যাটার জঙ্গল, মাঝে মাঝে বিভিন্ন গ্রাম ট্রাম রয়েছে, সেখানে বাঘটি এসছে এবং ও নিজে ওর হ্যাবিটেট খুঁজে বেড়াবার চেষ্টা করছে। লোকে অনেকেই ভাবছিল যে বাঘের থেকে ভয় পাচ্ছিল, কিন্তু আমি তখন আশঙ্কা প্রকাশ করেছিলাম যে রাদার বাঘটি কিন্তু মানুষের থেকে বেশি ভয় পাওয়ার কথা, এবং যদি বাঘটিকে সময় মতো ধরতে পারা না যায় তাহলে কিন্তু লাইফ অফ দ্য টাইগার উইল বি অ্যাট ডেঞ্জার। ভেরি ভেরি আনফর্চুনেট সেই ঘটনাটাই ঘটলো, এবং এটা আমার মনে হয় যে এমন একটা সিচুয়েশন ছিল যেটাকে হয়তো কোনোভাবে এটাকে রিট্রিভ করা যায়নি, এবং আলটিমেটলি লোকের হাতেই বাঘটি প্রাণ গেল। ইটস রিয়েলি স্যাড, মানে ফর অল দ্য ফরেস্ট অফিসার্স অ্যান্ড দোজ হু লাইক ফরেস্ট, যারা প্রকৃতিকে ভালোবাসেন, বাঘকে ভালোবাসেন, তাদের প্রত্যেকের জন্য কিন্তু আজকে একটা দুঃখজনক দিন। আপনারা দেখছেন এক্সক্লুসিভ ছবি। যদিও এই ঘটনা অত্যন্ত লজ্জার বলেই অভিমত বন্যপ্রাণ বিশেষজ্ঞদের, এবং তারা বারবার বলছেন যে মানুষের চূড়ান্ত অভাব সচেতনতার, এবং সেই কারণেই আজকে বল্লমের আঘাতে বাঘের মৃত্যু হলো। যে রয়্যাল বেঙ্গল টাইগার ঢুকে পড়েছিল লালগড়ে, গত কয়েক মাস ধরে লালগড়ে বাঘটিকে ধরার চেষ্টা করেছিলেন বন দফতরের কর্মীরা। সেই বন দফতরের কর্মীদের সমস্ত প্রচেষ্টা শেষ করে দিয়ে মানুষের সংঘাতেই বাঘের প্রাণ গেল, রয়্যাল বেঙ্গল টাইগারের প্রাণ গেল। আমাদের প্রতিনিধি রাজু সিং এর প্রতিবেদনটা আরো একবার দেখে নেওয়া যাক। বাঘঘরের এই জঙ্গলে আজ সকালে দুজনকে আহত করেছিল এই রয়্যাল বেঙ্গল টাইগার। ইতিমধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার এখানেই পড়ে রয়েছে, দেখা যাচ্ছে তার গায়ের মধ্যে বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন রয়েছে। কিভাবে মারা গেল বা কেই বা মারলো তা নিয়ে প্রশ্ন। বন দপ্তরের আধিকারিকরা এখানে এসে পৌঁছেছে, তারাও দেখছে কি হয়েছিল এবং কিভাবে মারা গেল বাঘটি, তার জন্য তারা উচ্চপদস্থ আধিকারিকদেরকে খবর দিয়েছে ইতিমধ্যে। বাঘঘোড়া জঙ্গল থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। পশ্চিম মেদিনীপুরের লালগড় থেকে প্রায় 20 থেকে 25 কিলোমিটার ভেতরে এই বাঘঘোড়ার জঙ্গলের ভেতরেই পাওয়া গেছে বাঘের দেহ। সেখানে বল্লমের আঘাত রয়েছে, অর্থাৎ বল্লম দিয়ে বাঘটিকে মারা হয়েছে, এরকমটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এছাড়াও বাঘের দেহে বিভিন্ন জায়গায় ক্ষতর চিহ্ন রয়েছে। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কথা বলছিলাম বন্যপ্রাণ বিশেষজ্ঞদের সঙ্গে, তারা যথেষ্ট এই ঘটনার নিন্দা করেছেন, ধিক্কার জানিয়েছেন। তারা বারবার বলছেন মানুষ সচেতন নয় এখনো পর্যন্ত। মানুষ জঙ্গলে ঢুকতে বারণ করা সত্ত্বেও মানুষ বারবার ঢুকেছেন ওই লালগড়ের জঙ্গলে, এবং সেই লালগড়ের জঙ্গলে বাঘে মানুষের সংঘাত হয়। মাঝে মধ্যেই শিকারীরা ঢুকেছেন এবং শিকারীরা বাঘের হানায় আহত হয়েছেন, বাঘের হামলায় আহত হয়েছেন, এবং তারপরে আজ বাঘের দেহ মিলেছে বাঘঘোড়ার জঙ্গল থেকে। বনকর্মীরা চেষ্টা করেছিলেন, সুন্দরবন থেকেও টিম বারবার এসেছিল লালগড়ের জঙ্গলে, যাতে বাঘটিকে নিরাপদে ধরে তাকে অন্য জঙ্গলে ফেরত পাঠানো যায়। সেই চেষ্টা সফল হলো না বলা যায় বনকর্মীদের, এবং বনাধিকারিকরা যদিও এখনো পর্যন্ত মুখ খোলেননি, কোনো কথা বলতে চাননি। বনকর্মীরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করছেন এখনো পর্যন্ত, যা জানা যাচ্ছে। বল্লমের আঘাতেই বাঘের মৃত্যু হয়েছে এমনটাই জানা যাচ্ছে। আপনারা দেখছেন সেই ছবি। মুখের কাছে বল্লমের আঘাত, মুখের কাছেই বল্লম দিয়ে মারা হয়েছে ওই বাঘটিকে। এই রয়্যাল বেঙ্গল টাইগারকে মারা হয়েছে এই বল্লম দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এই বল্লম দিয়ে মুখের কাছে আঘাত করা হয়েছে, এবং এছাড়াও বাঘের দেহে বিভিন্ন ক্ষত চিহ্ন রয়েছে, যার ফলে বাঘের মৃত্যু হয়েছে।
বাঘটিকে বল্লম দিয়ে মারা হয়েছে এরকমটাই দেখা যাচ্ছে এখনো পর্যন্ত। আপনারা দেখছেন নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ ছবি। রয়্যাল বেঙ্গল টাইগারকে মারা হয়েছে বল্লম দিয়ে। বন দপ্তরের কর্মীদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হলো। সেই প্রচেষ্টা, যে প্রচেষ্টা তারা করেছিলেন বাঘটিকে নিরাপদে ধরে জঙ্গলে ফেরত পাঠানো, তা সম্ভব হলো না। বাঘে মানুষের সংঘাতে বাঘের মৃত্যু হলো এবং বল্লমের আঘাতে বাঘকে মারা হয়েছে এরকমটাই দেখা যাচ্ছে। আপনারা দেখছেন সেই ছবি বাঘঘোড়ার জঙ্গলে। লালগড় থেকে 20 থেকে 25 কিলোমিটার দূরত্বে এই ঘন জঙ্গলের ভেতরেই আজকে বাঘের দেহ মিলেছে। আপনারা দেখছেন সেই ছবি, বাঘের দেহে আঘাতের চিহ্ন। বল্লম দিয়ে আঘাত করা হয়েছিল বাঘটিকে, বল্লমের আঘাতেই মৃত্যু হয়েছে ওই বাঘের। বাঘটিকে মারা হয়েছে বল্লম দিয়ে। এই রয়্যাল বেঙ্গল টাইগারের খোঁজেই বন দপ্তরের কর্মীরা বারবার চেষ্টা চালাচ্ছিলেন। আমরা এই খবরেই থাকবো। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি আরো এক্সক্লুসিভ তথ্য নিয়ে, সঙ্গে থাকুন।